আমি পায়েল আবারও চলে এলাম তোমাদের কাছে একটা হোম রেমেডির ভিডিও নিয়ে। আর পুজো মাত্র 21 দিন বাকি আছে। তো আমরা আজকে যেই প্যাক বা ফেসিয়ালটা দেখাবো সেটা পরপর 7 দিন তোমরা এই প্যাক বা এই মাসাজটা করে দেখো, তোমরা অবশ্যই উপকার পাবে। যদি 7 দিন পর পর করো, তারপরে যে আরো যে 15 দিন মতো বাকি থাকবে সেই 15 দিনে তোমরা চেষ্টা করো প্রতিদিন করার। যদি না পারো একদিন অন্তর অন্তর করো, কিন্তু করো, দেখবে তোমরা সত্যি উপকার পাবে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত বেল আইকনটা টেপোনি তারা টিপে রাখো, যাতে করে আমি নতুন করে ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন। আমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এখানে আমি সিম্পলের একটা ফেস ওয়াশ ইউজ করছি। তোমাদের কাছে যেই ফেস ওয়াশই থাকুক তোমরা সেই ফেস ওয়াশই ইউজ করো। খুব ভালো করে আমাদের কিন্তু যত অয়েল পলিউশন সব কিছু খুব ভালো করে এভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী আমাদের কিন্তু এই কাজটা পুরো করে যেতে হবে। আর আমাদের যে এই যে লিপস্টিক কাজল যত কিছু আছে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, যাতে না একটু কোনো নোংরা মুখে থেকে থাকে। দেখো আমি কিভাবে মাসাজটা করছি। এই যে ফিঙ্গারগুলো, এই ফিঙ্গারগুলো দিয়ে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ করে করে চারিদিকে ঘষছি। একটু মাঝে মাঝে হাতে জল নিয়ে নিতে হবে, নিয়ে আমাদের কিন্তু এভাবে রাব করে নিতে হবে। চলো মুখটা আমি ধুয়ে আসি। ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর আমি ভালো করে ড্রাই করে নিয়েছি। এবার আমাদেরকে লাগিয়ে নিতে হবে একটা টোনার। আমি এখানে ইউজ করছি হিমালয়ের টোনার, তোমাদের কাছে যেটাই থাকবে তোমরা ইউজ করো। আমি একটু হাতের মাধ্যমে এভাবে চেপে চেপে একটু টোনারটা লাগাচ্ছি, যাতে করে খুব ভালো করে টোনারটা আমাদের স্কিনের ভিতরে পেনিট্রেট হতে পারে। এখানে আমি নিয়েছি ফ্লেক্সিড, বাংলা যেটাকে তিসি বলে, আর নিয়েছি চালের গুঁড়ো। এই জাতীয় জিনিসগুলো আমি নিয়ে এই জিনিসটা তৈরি করেছি। এই জিনিসটা যে তৈরি করেছি এর আগের একটা ভিডিওতে আমি এটা পুরো ডিটেলসে দেখিয়েছি, সেটার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেটা চেক করে নিও যে কিভাবে এই জিনিসটা আমি তৈরি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটু গ্লিসারিন। এবার নিয়ে নেব অ্যালোভেরা জেল। তোমাদের কাছে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল থাকলে তোমরা সেটাই ইউজ করো। আমি কিন্তু অ্যালোভেরাটা এখানে ইউজ করছি। অ্যালোভেরার ভিতরের যে পাল্পটা আছে সেটাকে এরকম হাতের মাধ্যমে বের করে নিচ্ছি। এখানে তোমরা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো, অলিভ অয়েল ইউজ করতে পারো, বা যাদের কোনো এসেন্সিয়াল অয়েল স্যুট করে সেটা ইউজ করতে পারো। এবার বলি, ফ্লেক্সিড কিন্তু সব স্কিনেই যায়, কিন্তু এখানে আমি যেহেতু চালের গুঁড়ো বা চালের ফেনা ভাত দিয়েছি, ফেনা ভাত কিন্তু মানে চাল জিনিসটা কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্যুট করে না। তো যাদের সেন্সিটিভ স্কিন তারা চাল ব্যাপারটা অ্যাভয়েড করবে। কিন্তু ফ্লেক্সিডের উপকারিতা তো তোমরা অনেকেই জানো, এর আগের ভিডিওতে আমি অনেক কিছু ডিটেলসে এটাকে আলোচনা করেছি। তো যাই হোক, এই যে কয়েকটা দিন যে আছে, তো এই কয়েকটা দিনের মধ্যে তোমরা এটাকে ইউজ করে দেখো, অনেক 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 উপকার পাবে। কেন কি আমাদের ফ্লেক্সিড স্কিনের হচ্ছে গিয়ে বলিরেখা দূর করে এবং স্কিনকে অনেক ফ্লাফি করে দিয়ে আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে, আর হোয়াইটনিং করতে তো সাহায্য করেই। তো দেখতে পাচ্ছ আমি এই জিনিসটাকে পুরো ভালো করে একদম একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি করে নিই। এবার আমরা এতে মাসাজের স্ট্রোক গুলো করবো। আমি আর কিছু বলবো না, একটু মাসাজের স্ট্রোক গুলো তোমরা লক্ষ্য করতে থাকো যে কি কি স্ট্রোক আমি করছি। দু হাতে এভাবে আমরা নিয়ে ক্রিমটা কিভাবে তৈরি করেছি ছোট্ট করে তবুও বলে দিচ্ছি। 1 কাপ জলে আমি বিসলারি ওয়াটার নিয়েছি, তাতে 1 চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম আর 2 চামচ ফ্লেক্সিড বা তিসিটা দিয়েছিলাম। দিয়ে 7-8 মিনিট ফোটার পরে একটু চিটচিটে মতো একটা ক্রিমি স্ট্রাকচার আসবে, তখনই বন্ধ করে দিতে হবে গ্যাসটা। গরম গরম অবস্থায় এটা ছাকনাতে একটু ছেঁকে নিতে হবে, তাহলেই দেখবে ক্রিমটা তৈরি হয়ে যাবে। যদি আমাদের হাত আর না চলে আমরা একটুখানি জল দিয়ে এটাকে হাতটাকে একটুখানি ভিজিয়ে নেব, তারপরে আবার পুরো হাত সার্কুলার মোশনে পুরো ফেসটা মাসাজ করতে থাকে। এই আঙুলটা দিয়ে চোখের এখান থেকে আটের মতো আমি এরকম ভাবে ঘোরাচ্ছি।
যদি তোমরা কোনো স্ট্রোক না পারো তো এভাবে ক্লকওয়াইজ ভাবেই তোমরা কিন্তু মাসাজটা পুরো কমপ্লিট করবে। জাস্ট এই ধরনের আঙুলগুলো দিয়েই জাস্ট যতটুকু পারবে ততটুকু করার চেষ্টা করবে, তাতেই দেখবে অনেক উপকার। মাসাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট 5 মিনিট ধরে যদি নিজের মাসাজ নিজে করি তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে, বেশিক্ষণ করার দরকার নেই। তো 5 মিনিট মাসাজ করার পরে আমি এখানে কিন্তু ফেস প্যাক ইউজ করব। মাসাজের স্ট্রোকটা পুরো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পুরো জল দিয়ে মুখটা ধোবো না, টিস্যু বা কটন দিয়ে মুখটা জাস্ট মুছে নেব, তারপরে আমরা প্যাকটা লাগাবো। মুলতানি মিট্টি নিলাম, মুলতানি মিট্টিটা নিয়ে এই যে জিনিসটা দিয়ে মাসাজ করেছিলাম সেই জিনিসটাই কিন্তু আমি একটুখানি রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু আমি মুলতানি মিট্টিটা মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা যাদের চন্দন গুঁড়ো শুট করে চন্দন গুঁড়ো নিতে পারো, বা কাসুরি হলদি যে পাওয়া যায় সেই জিনিসটাও কিন্তু এখানে নিতে পারো, তাহলে খুব উপকার পাবে। আমি গোলাপ জল দিয়ে প্যাকটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। তোমাদের যাদের দুধ শুট করে তারা কিন্তু দুধও এখানে ইউজ করতে পারো, দইও তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো। আমরা কিন্তু প্যাক যখনই লাগাবো আপওয়ার্ডে লাগাবো, মানে উপরের দিকে তুলবো, কখনো কিন্তু এরকম নিচের দিকে নামিয়ে প্যাক লাগাবো না। দিয়ে ফুল ফেসে ভালো করে প্যাকটাকে লাগিয়ে নিলাম। কপালের মিডিল থেকে এরকম এক সাইডে আসবো, আবার এই মিডিল থেকে এই দিকে এরকম ভাবে প্যাকটা পুরো লাগাবো। তাতেও কিন্তু আমরা যখন লাগাবো আপওয়ার্ডে এরকম ভাবে লাগিয়ে নেব। যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু 5 মিনিট রাখলেই হবে, আর 7-8 মিনিট অয়েলি স্কিনের জন্য রাখলেই কিন্তু কাজ হয়ে যাবে। 5 মিনিট রাখলেই কিন্তু এর কাজটা করে দেবে। এর কাজ হয়ে গেলে আমাদের কিভাবে এবার ক্লিন অফ করতে হবে, আমরা কিন্তু পুরো পুরো জলের ঝাপটা দিয়ে মুখটা ধোবো না, যে কোনো একটা টিস্যু নিয়ে নেব, আর টিস্যু বা কটন যা কিছু নেব। ফার্স্টে আমাদের জলে কিন্তু এরকম হাতটাকে চুবিয়ে একটু জাস্ট এরকম ভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে শুকনো জায়গায় কিন্তু আমরা এটাকে টানবো না, টানলে কিন্তু আমাদের স্কিনটা কুঁচকে যাওয়ার চান্স আছে। এভাবে কিন্তু পুরোটা ভালো করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে যেরকম আপওয়ার্ডে আমরা লাগিয়েছিলাম প্যাক, ঠিক সেভাবেই কিন্তু এরকম ভাবে মুছে নেব। ভালো করে মুখটা মুছে নেওয়ার পর আমরা কিন্তু আবারও টোনার ইউজ করব। আবার টোনার কিন্তু আমি একইভাবে এরকম চেপে চেপে একটু ইউজ করব। আমি কিন্তু সবসময় টোনার এরকম ভাবে ইউজ করি, আমার এরকম করতেই ভালো লাগে, একটু পেনিট্রেট করতে দিই স্কিনের সাথে। টোনার লাগানোর পরে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু খুবই গ্লো করছে। ক্যামেরার ওপাশে কেমন লাগছে জানি না, কিন্তু খুবই গ্লো করছে। এরপরে কিন্তু আমরা অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবো। আমরা যদি রাত্রে এটা ইউজ করি, প্যাকটা ইউজ করি, তাহলে নাইট ক্রিম লাগাবো, আর যদি দিনে ইউজ করি তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাবো। আমি এখানে ইউজ করছি রিকোডের এই ময়েশ্চারাইজারটা। ভালো করে ফুল ফেসে এই ময়েশ্চারাইজারটা আমি লাগিয়ে নেব। এই প্যাকটা কিন্তু তোমরা প্রতিদিনই লাগাতে পারো, পরপর 7 দিন লাগিয়েও। 7 দিন লাগানোর পরে নিজেদেরই বুঝতে পারবে স্কিনের কতটা চেঞ্জ হয়েছে। অনেক কিন্তু ডার্ক যে যাদের প্যাচ আছে তাদেরও অনেক ডার্ক প্যাচ গুলোও কমে যাবে। যদি না মাসাজটা করতে পারো প্রতিদিন তাহলে কিন্তু প্যাকটাও লাগাও। আর এই যে 21 দিন বাকি আছে পুজোটা, তার মাঝখানে যদি প্রতিদিন না পারো একদিন অন্তর অন্তর করো, দেখবে অনেক 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 উপকার পাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।